এই যে ঈদে মিলাদুন নবীর মাহফিলটা, আমরা তো মিলাদুন নবী মানে সিরাতুন নবী মানে, আমরা কোনো ডিভাইডেড করতে চাই? কারণ যেই দলিলে মিলাদুন নবী জায়েজ, একই দলিলে সিরাতুন নবীও কি, কিন্তু পাশ কাটিয়ে চলে যাওয়া, সিরাতুন নবী মানবো মিলাদুন নবী মানবো না। আমার বেলায় আমি ঠিক আছি, মিলাদুন নবীর নামটাই কেমন যেন সহ্য করতে পারে না। অনেক দোস্ত বুজুর্গ আছেন, সহ্য করলেও কি না করলেও কি, এটা তো সূর্য উঠলে বুঝাই যায় যে আজকে দিন কেমন চলবে। কথা বলেন, সূর্যের আলো তো সবার ভালো লাগবে না, কিছু মানুষ আছে অন্ধকারেও থাকতে চায়। এটা আমরা 20 বছর ধরে বলে আসতেছি। ঈদ শব্দটি দিবস অর্থে আসে, যেমন ঈদু মিলাদিন নবী, নবীর জন্ম দিবস, কোনো আপত্তি নাই। গত বছর হয় না ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান? হয় নাই না? এবং এই ঈদে মিলাদুন নবী অনুষ্ঠানে যারা বক্তা ছিলেন, আমি আপনাদেরকে বলতে পারি গত বছরে যারা আলেম হিসাবে বক্তৃতা করেছেন তাদের নামগুলো একটু দেখবেন। এই নামগুলো কাদের নাম আছে আপনারা দেখলেই বুঝবেন। আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি নবী তখনও নবী যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল। ইন্নী সাউহাদ্দিসুকুম আনা বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি তোমাদেরকে শুনান দিচ্ছি, জানান দিচ্ছি, আমি তোমাদেরকে আমার জন্মের বৃত্তান্ত বলছি। আনা বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। ও বিশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ। আমার জন্য নবী ইব্রাহিম খোল্লা দোয়া করেছেন, রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলা, আল্লাহ তুমি আমার রব্বানা ওয়া বাআস ফীহিম, আল্লাহ তাদের মধ্যে আপনি একজন রাসূল প্রেরণ করুন। নবী ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করেন নাই? নবীর সাক্ষ্য দিয়েছিল যারা আল্লাহর নবীর বিরোধী। আচ্ছা বলেন তো, আবু জেহেলের চেয়ে আর বড় শত্রু ছিল? প্রথমে শুকর গুজার করছি সে মহান মনিবের দরবারে, যিনি আজকের মোবারক মুতাবাররক আজিমুশ শান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্সে সমবেত হওয়ার এই বৃষ্টি স্নাত রাতে, প্রচণ্ড বৃষ্টি চলছে সারাটা দিন, এর মধ্যে এই প্রোগ্রামটি আমরা সুন্দর মতো করতে পারছি। আল্লাহ তাআলা আমাদের জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজিদারে মদিনা, সুলতান মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহিব কাবা কৌসাইন আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহনশাহি রিসালাহ, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদাহ সৌভাগ্য আমাদের নসিব হয়েছে, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আমরা যে টাইটেলটি দিয়েছি পবিত্র ঈদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স, প্রথমত এই মাহফিলটি পবিত্র। বলেন এই মাহফিলটা কি? এবং যেহেতু নবীজির জন্ম মোবারক, আপনার আমার স্বাভাবিক জন্ম, কিন্তু নবীজিরটা শুধু জন্ম নয়, তার জন্মের আগে পবিত্র শব্দটি আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কেন বা পবিত্র হবে না? আপনি বলুন, মানুষের রক্ত পান করা জায়েজ আছে? কথা বলেন, আছে? কোন গরুর রক্ত পান করা যাবে? যাবে না। কোরআন বলছে হুররিমাত আলাইকুমুদ দাম, তোমাদের উপর রক্ত পান করা এটা হারাম করে দেওয়া হয়েছে। রক্তের মধ্যে জার্ম আছে, ব্লাডের মধ্যে জার্ম আছে, রক্ত পান করা এটা হারাম। বলেন না, রক্ত পান করা কি হারাম? কিন্তু এক্সেপশনাল হচ্ছেন প্যারা নবী ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারকের বিষয়টি। চারজন সাহাবী নবীজি রক্ত মোবারক পান করেছিলেন। আল্লাহু আকবার বলেন। কয়জন? চারজন সাহাবী নবীজি রক্ত মোবারক পান করেছিলেন। তার মধ্যে হযরতে জাবার রাদিয়াল্লাহু তাআলার কথা বলা হয়েছে। তারপরে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলার কথা বলা হয়েছে।
আরো বেশ কয়েকজন সাহাবীর নামে বলা হয়েছে যে নবীজি রক্ত মোবারক পান করেছিলেন। আল্লাহ নবীর সিঙ্গা লাগালেন হযরতে আবু তয়বা। নাম কি? সিঙ্গা। হিজামা লাগায় না, কাপিং করে যে রক্ত বের করে, এটাকে সিঙ্গা লাগানো বলা হয়। সহিহ বুখারীর হাদিস, ইহতাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া সায়েম। আল্লাহ নবীর সিঙ্গা লাগালেন এই অবস্থায় যে তিনি সায়েম ছিলেন। ওয়া হুয়া মুহরিমুন, নবীজি ইহরাম অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন। তা সিঙ্গা লাগানোর পরে একটা এক কাপ রক্ত হলো। কতটুকুন? নবীজি সাহাবীকে বললেন, এই রক্তের কাপটু, এই রক্তটুকু তুমি একটা জায়গায় দাফন করো, হাত্তা লা ইয়ারান নাস ওয়াত তুয়ুর ওয়াদ দাওয়াম, যাতে করে কোনো মানুষ দেখতে না পায়, কোনো পশু পাখি যেন দেখতে না পায়, কেউ যেন দেখতে না পারে, তুমি আমার রক্তটা দাফন করে আসো। সাহাবী মনে করলেন, অনেক চেষ্টা করছেন কয়েক ঘন্টা পর্যন্ত, নবীজির রক্ত মোবারকটা দাফন করতে পারেন নাই, কেউ না কেউ দেখে ফেলে। তিনি সিদ্ধান্ত নিলেন, আমি আর বাহিরে দাফন করব না। ঘরের ভিতরে চলে আসলেন, দরজা বন্ধ, জানালা বন্ধ, সবকিছু ক্লোজ করে দিয়ে, কোনো ছিদ্র ছিল সবগুলো বন্ধ করে দিয়ে উনি ঢোক ঢোক করে নবীজির রক্ত মোবারক পান করে নিলেন। নবীজির রক্ত মোবারক কি করলেন? পান করে নিলেন তিনি। তো নবীজি রক্ত মোবারক পান করে নেওয়ার পরে মুচকি হাসি দিয়ে বের হলেন বাহিরে। নবীজি জিজ্ঞেস করলেন, কোথায় ফেলেছ? বললেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গায় ফেলেছি এটা দেখাতে পারবো না, তবে খুব ভালো জায়গায় রেখে দিয়েছি হুজুর, আমি কোথাও ফেলার জায়গা পাই নাই, আমি এটাকে ঢোক ঢোক করে পান করে ফেলেছি। আল্লাহ রাসূল বলেছেন, তুমি রক্ত পান করেছ, কেমন যেন তোমার উপর জাহান্নামের আগুন তুমি হারাম করে নিয়েছো। আপনার আমার রক্ত পান করলে পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা, বলুন না, কি হয়ে যাওয়ার সম্ভাবনা? পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা, অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা। একটি হাসান পর্যায়ের হাদিসের মধ্যে লেখা আছে, আল্লামা কাদি ইয়াজ আশ-শিফা বে তারিফে হুকুকিল মুস্তাফা, এই কিতাবের মধ্যে এনেছেন যে নবীজির ইউরিন, নবীজির পেশাব, বাউল, ফুদালা, এটাও পান করেছিলেন সাহাবী উম্মু আইমান সাহাবিয়া। আল্লাহু আকবার বলেন। নবীজির থুথু মোবারক নেওয়ার জন্য, এটা তো সহিহ বুখারীর হাদিস, হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল্লাহি, কসম আল্লাহ, যে আমার নবী এত পুত পবিত্র ছিল যে নবীজির উজুর পানি, ব্যবহৃত উজুর পানি মোবারক, নবীজির থুথু মোবারক, সুবহানাল্লাহ বলেন, নবীজির নাকের শ্লেষ্মা মোবারক, এগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। সুবহানাল্লাহ বলেন। কিসের মতো? ফকিরের মতো হাত পেতে দিতেন। এই হাদিসটি আমি আমার এই বইয়ের শুরুতেও এনে দিয়েছি। সুবহানাল্লাহ। ফকিরের মতো তারা হাত পেতে দিতেন। হাত পেতে দিয়ে তারা যে কথাটি এমন ভাবে বলতেন, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উরওয়া ইবনে মাসউদ, তিনি তখন মুসলমান হন নাই। তিনি বলেন, ওয়াল্লাহি, এটা বুখারী শরীফের 2734 নম্বর হাদিস, তিনি বলেন, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক, আমি পৃথিবীতে বড় বড় বাদশার দরবারে গিয়েছি, বড় বড় বাদশার, অনেক রাজা বাদশার দরবারে গিয়েছি এবং তাদের সম্মান শিষ্টাচারের পদ্ধতি দেখেছি, কিন্তু শপথ করে বলছি, আমি এমন কোন বাদশাকে দেখিনি যাকে দরবারের এত বেশি সম্মান করে যেরকম সম্মান সাহাবীরা তাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেন। আল্লাহু আকবার বলেন। কেমন করেন? তিনি বলেন, ওয়াল্লাহি ইন তানাখামা নুখামা ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিনহুম, এমন সম্মান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যখনই কোনো নির্দেশ দেন তখন এই নির্দেশগুলো তো পালন করে নয়, বিশেষ করে যে নির্দেশটির ব্যাপারে বলা হয়েছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন তানাখামা নুখামাতান, যদি তিনি কোন নুখামা, নাকের শ্লেষ্মা ফেলতেন, নাকের সর্দি ফেলি না আমরা, নাকের শ্লেষ্মা ফেলতেন, ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিনহুম, সাহাবীদের মধ্যে হাতের তালু পেতে দিতেন, হুজুর আপনি আমাকে দেন, আপনার নাকের শ্লেষ্মা মোবারক, এটা আপনি আপনার থুতু মোবারক আমার হাতে দেন। আল্লাহু আকবার। ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, আল্লাহ নবীর সাহাবীরা নবীজির এই থুথু মোবারক
নবীজির এই নোখামা মোবারক এগুলো তারা চেহারার মধ্যে তারা এরকম করে হাতের মধ্যে দিয়ে ডলা দিয়ে চেহারায় মেখে দিতেন। আমরা না শুধু একটু রেলি করি, আমরা না শুধু নবীর মহব্বতের একটু ঈদে মিলাদুন নবী করি, নবীর জন্মে আমরা একটু না খুশি হই। কি করি? খুশি হই, মিলাদ শরীফ পড়ি, নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করি। তারা নবীজির থুথু মোবারক, নাকের শ্লেষা মোবারক এগুলো হাতের মধ্যে নিয়ে ডলা দিয়ে চেহারায় মাখতেন। কারা? সাহাবায়ে কেরাম। এবং এটা সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার বলেন। আমার মনে হয় বর্তমান যুগে এটা যদি কেউ দেখতো যারা এই বিষয়টাকে অপছন্দ করে, আমার মনে হয় সাহাবায়ে কেরামদেরকেও তারা বেদাতি বলতো কিনা আমার সন্দেহ হয়। সাহাবায়ে কেরামদেরকে বেদাতি বলতো কিনা আমার সন্দেহ হচ্ছে। কথা বলেন না? আমরা তো তেমন বেশি কিছু করি না। কি বলেন? আমরা কি খুব বেশি কিছু করি? আমাদের তো নাই তেমন কোনো সমর্থ ওই রকম। আমরা নবীর জন্য তো সাহাবায়ে কেরাম জীবন পর্যন্ত উৎসর্গ করে দিতেন। সাহাবায়ে কেরাম জীবন পর্যন্ত কি করতেন? উৎসর্গ করতেন। আমরা না শুধু একটু মোবারক রেলি করি, এটি রেলি করি। আর সাহাবায়ে কেরামের অবস্থাটা দেখেন। তাহলে নবীজির এই যে ঈদে মিলাদুন নবীর মাহফিলটা, আমরা তো মিলাদুন নবী মানে সিরাতুন নবী মানে আমরা কোনো ডিভাইডেড করতে চাই, কারণ যেই দলিলে মিলাদুন নবী জায়েজ, একই দলিলে সিরাতুন নবীও কি। কিন্তু পাশ কাটিয়ে চলে যাওয়া, সিরাতুন নবী মানবো মিলাদুন নবী মানবো না। আমার বেলায় আমি ঠিক আছি, মিলাদুন নবীর নামটাই কেমন যেন সহ্য করতে পারে না। অনেক দোস্ত বুজুর্গ আছেন, সহ্য করলেও কি না করলেও কি, এটা তো সূর্য উঠলে বুঝাই যায় যে আজকে দিন কেমন চলবে। কথা বলেন? সূর্যের আলো তো সবার ভালো লাগবে না। কিছু মানুষ আছে অন্ধকারেও থাকতে চায়, যারা অন্ধকারে থাকতে চায় থাকুক না, সূর্যের আলো তো উঠবেই। সূর্য উঠলে তো সব গোটা পৃথিবী পরিষ্কার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তো এটি পবিত্র। এরপরে যে শব্দটি আসছে ঈদ শব্দটি, বলুন কি শব্দ? ঈদ। আমরা সব সময় বলে আসছি ঈদ শব্দটির দুটো ব্যবহার। কয়টা বাবা? বলুন। ঈদ শব্দটির দুটো ব্যবহার। প্রথম ব্যবহার হচ্ছে ঈদ শব্দটির শাব্দিক অর্থ, আর একটা হলো পারিভাষিক অর্থ। বলেন একটি কি শাব্দিক অর্থ, আর একটা কি পরিভাষায়? ইসলামী পরিভাষায় ঈদ হলো দুটো। বলেন কয়টা? বলেন ঈদ কয়টা? একটা হলো ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আদহা। বলেন ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল। এই ঈদের জন্য নামাজ আছে আলাদা, ওয়াজিব নামাজ। ঈদুল ফিতরের নামাজ আছে না 2 রাকাত 6 তাকবীরের সাথে, কি আমরা পড়ি না? নামাজ আছে, এটার জন্য তাকবীর আছে। ঈদুল ফিতরে নামাজের আগে কি করতে হয়? সাদাকাতুল ফিতর আদায় করতে হয়, এবং একটি মাস আমরা সিয়াম সাধনা করি, তারপর ঈদুল ফিতর। আর ঈদুল আজহার 10 তারিখ কুরবানি আছে, তার আগের দিনটা 9 তারিখ, এটা আরাফার দিন, এটাও ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। 10 তারিখ কুরবানি দিন, 11, 12, 13 এই 3 দিনও কুরবানি, এবং এই 3 দিনটা ঈদের দিন, আইয়ামুত তাশরিকের দিন। আল্লাহু আকবার বলেন। একটা হলো জিলহজের 10 তারিখ জিলহজের, আরেকটা হলো শাওয়ালের 1 তারিখ। এগুলো শরীয়তের ঈদ। বলেন এগুলো কি? খুতবা আছে, নামাজ আছে, তাকবীর আছে, চামড়া আছে, কুরবানি আছে, ঈদুল ফিতর আছে, মানে এখানে ফিতরা আছে। কিন্তু ঈদে মিলাদুন নবী এটা হলো আমরা বলি শাব্দিক অর্থে খুশি। সুবহানাল্লাহ বলেন। বলেন কোন অর্থে? শাব্দিক অর্থে। শাব্দিক অর্থ তো আছে আদা ইয়াউদু আউদান, মাসদার থেকে ফিরে আসা। আল্লাহু আকবার বলেন। যেহেতু প্রতি বছর এটা ফিরে আসে, বলেন না প্রতি বছর এটা কি ফিরে আসে, এইজন্য এটাকে ঈদ বলেন আপনি। আদা ইয়াউদু আউদান, ফিরে আসার কারণে ঈদ বলতে পারেন, কোনো আপত্তি নাই। এক। আবার ঈদ শব্দটি উলামায়ে কেরাম বলেছেন ঈদ মানে দিবস। বলেন ঈদ মানে কি? এটা আমরা 20 বছর ধরে বলে আসতেছি। ঈদ শব্দটি দিবস অর্থে আসে। যেমন ঈদু মিলাদিন নবী, নবীর জন্ম দিবস, কোনো আপত্তি নাই। নবীর জন্ম। আচ্ছা, নবীর জন্ম দিবসে কি আমরা খুশি হব না বেজার হব? সবাই বলেন না, আরো জোরে বলেন। নবীর জন্ম দিবসে আমরা খুশি হব না? সবাই খুশি হয় নাই? কুল কায়নাত খুশি হয় নাই? হ্যাঁ, বলে যে এই দিবসটি তো, এই দিন তো নবীর ইন্তেকাল হয়েছে। নবীর ইন্তেকাল সোমবার হয়েছে, এটা সত্য কথা, কিন্তু 12ই রবিউল আউয়াল হয়েছে। এ নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ আছে। জন্ম তারিখ নিয়েও ইখতিলাফ আছে। জন্ম তারিখ নিয়ে যেমন ইখতিলাফ আছে, নবীর ইন্তেকালের তারিখ নিয়েও কি আছে? ইখতিলাফ আছে। ইখতিলাফ তো থাকতেই পারে। কি বলেন, ইখতিলাফ থাকতে পারে না?
ইখতিলাফটাকে খেলাফ বানানো যাবে না, ইফতিরাক বিচ্ছিন্ন তৈরি করা যাবে না। এই জন্য আল্লামা জাহেদ কাউসারি রহমতুল্লাহ আলাইহি তার মাকালাতুল কাউসারির মধ্যে বলে দিয়েছেন, যেহেতু আল্লাহর নবীর জন্মের ব্যাপারে সর্বশেষ কৌল হলো 12 তারিখ। কয় তারিখ? কেউ 2 তারিখ বলছেন, কেউ 7 তারিখ বলছেন, কেউ 8 তারিখ বলছেন, কেউ 9 তারিখ বলছেন। সর্বশেষ কৌল, সর্বশেষ বক্তব্য কয় তারিখ পর্যন্ত? উনি বলছেন সর্বশেষটাকে ধরে 12 তারিখকে ধরে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম তারা এই 12 তারিখটাকে ধরে তারা নবীজির জন্মদিনের ব্যাপারে ইহতিফাল বেমাউলিদিন নবী, নবীর জন্মদিনকে কেন্দ্র করে তারা ইহতিফাল করে, অনুষ্ঠানাদি করে। সুতরাং 12 তারিখটা এটা মশহুর, এটা জমহুরের মত, এটা মশহুরের কল, এটা প্রসিদ্ধ। আল্লাহু আকবার। এ ব্যাপারে অনেক উলামাদের বক্তব্য রয়েছে। তাহলে ঈদ শব্দটির ব্যাপারে আল্লামা মুল্লা আলী কারি 1014 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি বলেন কুল্লু ইজতিমাইন লিসসুরুর ঈদুন, বলেন কুল্লু ইজতিমাইন লিসসুরুর, খুশি উদযাপনের নিমিত্তে আয়োজিত যে কোনো সম্মেলনকে ঈদ বলা হয়। বলেন যে কোনো সম্মেলনকে কি বলা হয়? খুশি উদযাপনের নিমিত্তে যে কোনো সম্মেলনকে আপনি ঈদ বলতে পারবেন, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। মিরকাতুল মাফাতি আলা শারহি মিশকাতিল মাসাবি, কিতাবুল ঈমান প্রথম খণ্ড, বৈরতের সাব, দারুল কুতুব আল ইলমিয়া 171 পৃষ্ঠার মধ্যে বর্ণনাটি এসেছে। এটা আমাদের কোনো লুকোচুরি নাই। কিতাবের নাম্বার বললাম, পৃষ্ঠা নাম্বার বললাম, কিতাবের নাম বলে দিলাম। মুফতি আমিনুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি, উনি জাতীয় মসজিদের প্রথম খতিব। বলেন জাতীয় মসজিদের। এবং জাতীয় মসজিদে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শুরু হয়েছে 1973 সাল থেকে। কত? 1973 সাল থেকে এই পর্যন্ত 2025 পর্যন্ত চলে আসছে জাতীয় মসজিদে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আমার যতটুকু বয়স তাতে আমি দেখতেছি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেছে। গত বছর হয় না ঈদ মিলাদুন নবী অনুষ্ঠান? হয় নাই না? এবং এই ঈদে মিলাদুন নবী অনুষ্ঠানে যারা বক্তা ছিলেন, আমি আপনাদেরকে বলতে পারি গত বছরে যারা আলেম হিসাবে বক্তৃতা করেছেন তাদের নামগুলো একটু দেখবেন। এই নামগুলো কাদের নাম আছে আপনারা দেখলেই বুঝবেন। বলেন যাদের নামগুলো আছে তারা দেখলে আপনারা বুঝবেন যে কারা কারা বক্তব্য দিয়েছিলেন। আপনারা যদি কখনো লিস্টটা দেখার সুযোগ হয় বা লিস্টটা নেওয়ার সুযোগ হয়, তাহলে লিস্টটা নিলেই দেখলেই বুঝবেন যে কারা কারা। আজকে যারা বড় বড় কথা বলে দেখলাম যে তারাই ওই গত বছরের 15 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাহফিলে, তারা দেখতাম সেই ঈদে মিলাদুন নবীর মাহফিলে বেশ মজাই পেয়েছিল। এক বছরে ফের মজা শেষ হয়ে গেল, মনে হয় হাড্ডি শুকায় গেছে মনে হয়। অনেক সময় সব সময় তো মজা থাকে না। সব সময় কি মজা থাকে? বলেন না, সব সময় মজা থাকে? মজা তো সবসময় নাও থাকতে পারে, এটা স্বাভাবিক। সব মজা সব সময়, আগের যুগে যে ফলফলা দিতে মজা থাকতো, আগের যে মাছ রান্না করলে ইলিশ মাছের যে স্বাদ থাকতো, এখন কি আর আগের মতো স্বাদ আছে? পানিও ওরকম নাই, ভালো মাছও ওরকম পাওয়া যায় না। কথা বলেন না, সব সময় সমান স্বাদ থাকে? মুফতি আমিনুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি রাহিমাহুল্লাহ তেমন যেমন তেমন যেন তেন কোনো ব্যক্তি নয়। তিনি বলেছেন আল ঈদ কুল্লু ইয়াউমিন ফিহি জামুন আও তুসকারুন লিজি ফাদলিন, কোন মর্যাদাবান ব্যক্তিকে সম্মানের দিন বা সমবেত হওয়ার দিনকে ঈদের দিন বলা হয়। তিনি শাব্দিক করতে বলেছেন কোন মর্যাদাবান ব্যক্তি, বলেন কোন মর্যাদাবান স্মরণের দিন। আচ্ছা আপনারা বলেন তো, আমার নবীর চেয়ে মর্যাদা কি পৃথিবীতে আর কারো আছে? ছিল? বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, নবীর মর্যাদা আল্লাহর পরে নবীর শান। আল্লাহ যেখানে নবীর চারিত্রিক মাধুর্যতার কথা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় নিশ্চিত হে নবী আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। নবী আপনি খুলুকে আযীম। খুলুকে আযীম কি? খুলুকে আযীম হচ্ছে সালমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা। নুরুল আনওয়ার কিতাব খুলে দেখেন, আল্লামা মোল্লা জীওয়ান রহমাতুল্লাহ আলাইহি নুরুল আনওয়ারে খুলুকে আযীমের ব্যাখ্যায় বলেছেন সালমান কাতাকা, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক জুড়ে দাও। সালমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা, যে তোমার সাথে জুলুম করে তুমি তারে মাফ করে দাও। আমাদের প্রতি যদি কেউ জুলুম করে, আমাদের স্বভাব আমরা তাদেরকে মাফ করে দিই। আমরা তাদেরকে কি করে দিই? জুলুম তো করতেছে কত রকমের, কত রকমের জুলুম।
দেশের পরিস্থিতি ভালো না, যেখানে আজকে আমরা কথা বলতে স্বাচ্ছন্দ্যে কথা বলতে আমরা পারি। বলেন স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারি। সিলমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা ওয়াহসিন ইলা মান আসা ইলাইকা, যে তোমার সাথে রূঢ় আচরণ করে তুমি তার সাথে ভালো বিহেভ করো, ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। যে নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন স্বয়ং কে? রব্বুল আলামিন। চরিত্র, নবীর চরিত্রের মাধুর্যতার গ্যারান্টি দিয়েছেন। যে নবীর ব্যাপারে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। মানে আমার রাসূলের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে না? আচ্ছা বলেন তো, আমার রাসূলের মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ তাআলা কিন্তু নবীর জীবনীটা, নবীর বায়োগ্রাফিটা 63 বছরের জিন্দেগিটাকে ভাগ করে নাই যে 40-এর উপরে 40 পর্যন্ত একটা, 40-এর পরে 23 পরে আরেকটা, এটা কি ভাগ করছে? ভাগ করে দেখাইছে? আল্লাহ কিন্তু ভাগ করে দেখান নাই। বলেন তোমাদের রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আবার সূরাতুল হিজর 72 নম্বর আয়াতে বলেন ওয়া ইন্নাহুম লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। লামরুকা, আপনার বয়সের কসম। সুবহানাল্লাহ। বলেন আপনার বয়সের কসম। আল্লাহ তাআলা কসম করেছেন, নবীর জন্মের কসম করেছেন, মানে নবীর বয়সের কসম। আবার এক জায়গায় বলেছেন লা উকসিমু বিহাদাল বালাদ, নবী যে আনতা ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ, নবী যে শহরে জন্ম নিয়েছেন সেই শহরের কসমও আল্লাহ করেছেন, সেই শহরের কসম করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর বয়সের কসম করেছেন, নবীজির বয়সের লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, নবীর 63 বছরের পুরো বয়সের কসম। এভাবে 40কে ভাগ করে নাই, আবার 23কে আলাদা ভাগ করে নাই। আমার নবী 63 বছরের পুরোটাই আমাদের জন্য আদর্শ নয়? কি বলেন? আদর্শ নয়? এবং আমার নবী তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, নবীজি আমার তখনও নবী। দলিল মুসনাদ আহমদ 17190 নম্বর হাদিস। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন ইন্নী আবদুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি নবী তখনও নবী যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল। ইন্নী সাউহাদ্দিসুকুম আনা বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি তোমাদেরকে জানান দিচ্ছি, আমি তোমাদেরকে আমার জন্মের বৃত্তান্ত বলছি। আনা বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। ও বিশারাতু ঈসা নবীর সুসংবাদ। আমার জন্য নবী ইব্রাহিম খোল্লা দোয়া করেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহ তুমি আমার রব্বানা ওয়াবাস ফীহিম, আল্লাহ তাদের মধ্যে আপনি একজন রাসূল প্রেরণ করুন। নবী ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করেন নাই? এবং ঈসা রুহুল্লাহর কথা বলা হয়েছে, আমি ঈসা নবীর সুসংবাদ। ওয়া মিন বাদি ইসমুহু আহমদ, সূরাতুস সফ 28তম পারার মধ্যে বলে দিয়েছেন ঈসা রুহুল্লাহ, আমার পর একজন নবী আসবে যার নাম আকাশে আহমদ, জমিনে সেই নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশে আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চারিত্রিক মাধুর্যতার গ্যারান্টি যেমন আল্লাহ দিয়েছেন, সে নবীর মর্যাদার কথা আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী গো আমি আপনার জিকিরকে, আলোচনাকে সমুন্নত করেছি। কুল্লামা যুকিরতু মাই, আমি আল্লাহর নামটা যেখানে, দোস্ত আমার, বন্ধু আমার, হাবিব আমার, আপনার নামটাও সেখানে দুলোকে ভুলোকে গ্রহে নক্ষত্রে আজানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজে মাহফিলে কোরআনে কিতাবে আমি আল্লাহর নামটি যেখানে, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আপনাকেও আমি সেখানে রাখছি, আপনাকে আমি মাইনাস করি নাই। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে কি মাইনাস করা হয়েছে? জোরে বলেন, আমার রাসূলকে কি মাইনাস করা হয়েছে? আরে বাবা, মাইনাস করবেন কেমনে আপনি? আজানে নবীর নাম নাই, একামতে নবীর নাম নাই, কি নাই? আজানে আমার নবীকে পাওয়া যায়, একামতে আমার নবীর নাম আছে। সব জায়গায় তো কোরআনে হাদিসে যেখানে যান আপনি, সব জায়গায় আল্লাহর নামের পাশাপাশি আমার রাসূলের নাম আছে না নাই? আরশে আজিমের খুঁটিতে নাই? বলেন না, আরশে আজিমের খুঁটিতে লেখা নাই? হাদিস থেকে আল্লামা
অনেক মুহাদ্দিসে কেরাম হাসান লেকাইরিহিও বলেছেন, বিশেষ করে আল্লামা শোয়েব আরনাউত তার তাহকিকে যেটি ছেপে এসেছে, এবং আল্লামা ইমাম জাহেদ কাউসারি তিনি ওটাকে হাসান বলেছেন, হাদিসটিকে হাসান লেকাইরিহি বলেছেন। কেউ কেউ আবার এটাকে মাউদুও বলেছেন। কেউ কেউ কি বলেছেন? মাউদু যারা বলছেন আমরা তাদেরটা নিব না। আমাদের বিশেষ করে হানাফি ওলামায়ে কেরামদের মধ্যে যারা এটাকে তাহকিক করে বলছেন হাসান লেকাইরি, হাদিসটি রয়েছে আল মুস্তাদরাক আলা সাইয়্যান 4444 নম্বর হাদিস, আনোয়ার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف عرفت محمدا ولم أخلقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك رواه الحاكم وإسناده صحيح الله أكبر করে শুনবেন, আদম আলাইহিস সালাম সামান্য একটু মিস্টেক করেছিলেন। আদম নবী কোনো গুনাহ করেন নাই, করেছিল নাকি? সামান্য একটু মিস্টেকের কারণে, সামান্য একটু ভুলের কারণে আদম আলাইহিস সালাম দীর্ঘ সময় পর্যন্ত কান্নাকাটি করার পরে বলেন, আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাফ করে দিবেন না? আল্লাহ বলেন, তুমি মুহাম্মদকে কেমনে চিনলা? আমি তো এখনো পর্যন্ত তাকে সৃষ্টি করি নাই। বলেন, আল্লাহ আমারে যখন 120 হাত লম্বা, সুবহানাল্লাহ বলেন, সিত্তু নাজরান, এটা বুখারী শরীফের হাদিস, খালাকাল্লাহু আদামা على صورته وطوله 60 ذراعا فلما خلقه قال اذهب فسلم على اولئك النفر وهم نفر من الملائكه الجلوس فاستمع ما يحيونك فانها تحيتك وتحيه ذريتك الله اكبر 120 হাত লম্বা বলেন, 60 গজ লম্বা। ভিতরে রূহ ফুৎকার করলেন, মাথাটা জায়গায় দেখলেন আরশের পায়ায়, আরশের খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর, বলুন না, লা ইলাহা প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম আছে না নাই? যেখানে লা ইলাহা তাওহীদ আছে সেখানে আমার রাসূলে পাকের নাম নাই? কি বলেন নাম নাই? আল্লাহকে বললেন আদম আলাইহিস সালাম, আল্লাহকে বলেন, আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা মাফ করে দিবেন না? আল্লাহ বলেন, তুমি মুহাম্মদকে কেমনে চিনলা? আমি তো এখনো পর্যন্ত তাকে সৃষ্টি করে নাই। আল্লাহ আপনি যখন আমাকে বানালেন, ভেতরে রূহ ফুৎকার দিলেন, মাথাটা জায়গায় দেখলাম আরশের পায়ায় খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার বিশ্বাস আপনার নামের সাথে যে নামটি আপনি অ্যাড করে দিয়েছেন, এই নামটি জগতের সেরা নাম। সুবহানাল্লাহ বলেন, বলেন না এই নামটি জগতের সেরা নাম, বলেন এই নামটি জগতের, বলেন না এই নামটি জগতের সেরা নাম। এই নামটি হলো জগতের সেরা নাম। আপনি যে নামটি আমারটাকে অ্যাড করে দিয়েছেন, নাম সেরা কেন হবে না? যে নবীর ব্যাপারে, সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন, যে নবীর ব্যাপারে ওয়াহাব ইবনে মুনাব্বিহ হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসমিয়া 1025 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে বলা যাচ্ছে, আর ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলছেন, কারাতু 71 কিতাবান, আমি 71টি কিতাব পড়লাম। কয়টি? যারা বলুন 71 কিতাব আমি পড়লাম। ফাওয়াজাতু ফি জামিহা, আমি প্রত্যেকটি কিতাবের মধ্যে পেয়েছি আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইউতি জামিআন নাস মিন বাদি দুনিয়া ইলা ইনকিজাইহা মিনাল আকলি ফি জামবি আকলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা কা হাব্বাতি রামলিন মিন বাইনি রিমাল জামিআদ দুনিয়া ওয়া আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজাহুন নাস আকলান ওয়া আফদালুহুম রায়ান। আল্লাহর নবীর চেয়ে কোন পৃথিবীর কোন মাখলুককে এইরকম জ্ঞান, এইরকম সঠিক রায়দাতা আর আল্লাহ কাউকে পাঠান নাই। আমার নবীর জ্ঞান কেমন? তিনি একটা তুলনা করেছেন, গোটা পৃথিবীর মধ্যে যতগুলো মরুভূমি আছে, মরুভূমির বালুকণাগুলোকে একদিকে নবীজির জ্ঞান, ওই মরুভূমির বালুকণা থেকে একটি মাত্র বালুকণার জ্ঞান হলো গোটা পৃথিবীর মানুষের। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার।
তাহলে আপনি চিন্তা করে দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী তিনি। আর হবে না কেন? আল্লামা ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে দিয়েছেন ফাহান্না ইলাইহিল জুজু, খেজুর গাছের গুড়ি তার জন্য হু হু করে কেঁদে দিয়েছিল। নবীর প্রেম নবীর ভালোবাসায় শুকনো খেজুর গাছের ডাল কেঁদে দিয়েছিল উস্তুনে হান্নানা। 33 জন সাহাবী সহিহ বুখারী থেকে রওয়ায়াত করছেন আল্লাহ নবীর জন্য যখন মিম্বার বানায় দেওয়া হলো, নবীজির জন্য মিম্বার বানায় দেওয়া হলে ওই শুকনো খেজুরের ডাল উস্তুনে হান্নানা যখন উঠিয়ে ফেলা হলো, মিম্বার বসানো হলো, নবীজি মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলেন। মানুষগুলো দূর থেকে দেখতে পেত আল্লাহর হাবিবের নূরানি চেহারা মোবারক। নবী যখন কথা বলে ইজা তাকাল্লামা রুয়া কান্নুর, নবী এটা সামাইলে তিরমিজি 14 নম্বর হাদিস। নবী যখন কথা বলেন তার বাণীগুলো যখন উচ্চারণ করেন কেমন যেন নবীজির এই মুখ মোবারক থেকে কেমন যেন নূরের মতো শুধু আলোগুলো বিচ্ছুরিত হয়। আলো বিচ্ছিন্ন হবে না বা কেন? নবী যখন হাত উত্তোলন করতেন হাতটা ইউরা বায়াজ ইফতাহে, নবীজির বগল মোবারক থেকে নূর চমকাতো, নবীজির বগল মোবারকের শুভ্রতা পর্যন্ত দেখা যেত। আপনি হাত উঠান দেখেন বগল কালো হয়ে গেছে, বলেন না বগল কি হয়ে গেছে? কথায় আমার রাসূল আর কথায় আমরা, এজন্য নবীজির তুলনা নবী নিজেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ফাহান্না ইলাইহিল জুজু ওয়া কাল্লামাহু যিবু, নেকড়ে বাঘ তার সাথে কথা বলেছিল। নেকড়ে বাঘ নবীর সাথে কথা বলে, নেকড়ে বাঘও নবীজি চিনে, নবীকে চিনে, নেকড়ে বাঘ নবীজিকে চিনে, ছাগলগুলো চিনে, ভেড়া বকরিগুলো চিনে। হাত্তা লাম ইয়ারামরাম, নবী যখন ঘরে ঢুকতেন ভেড়া বকরিগুলো ভ্যা ভ্যা করে আওয়াজ করতো না। আল্লাহু আকবার। ওয়া সাব্বাহা ফি কাফিহিল হাসা, নবীজির হাত মোবারকে দস্ত মোবারকে পাথরগুলো তাসবিহ পড়েছিল। ওয়াতাজালজালা লাহুল জাবাল, আর পাহাড় তার মহিমায় কেঁপে উঠেছিল নবীর শুভাগমন। নবী যখন উহুদের পাহাড়ে উঠলেন, উহুদ পাহাড় নবীর জন্য উহুদ পাহাড় কেঁপে উঠেছিল। কুল্লুন কান্না আন শাওকিহি বিলিসানিহি, প্রত্যেক সৃষ্টি তার আকুলতা নিজ নিজ ভাষায় প্রকাশ করেছিল। সহিহ মুসলিমের বর্ণনা আছে মা মিন হাজারিন ওয়ালা শাজারিন ওয়ালা জাবালিন, এমন কোন গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই যে আল্লাহর নবীকে সালাম দিত না। এমন কোন গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই, নবী যখন রাস্তা দিয়ে যেতেন পাহাড় নবীকে সালাম দিত, গাছ নবীজিকে সালাম দিত। আরে বাবা কঙ্করময় পাথরগুলো সালাম দিত। আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন ইন্নী লা আরিফুল আন, আমি এখনো যেন নবী বলছেন আমি এখনো যেন পাথরগুলোকে আমি এখনো চিনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কেন বা হবে না? নবীর সাক্ষ্য দিয়েছিল যারা আল্লাহর নবীর বিরোধী। আচ্ছা বলেন তো আবু জেহেলের চেয়ে আর বড় শত্রু ছিল? কথা বলেন, আরো জোরে বলুন। আবু জেহেলকে জিজ্ঞেস করা হলো আচ্ছা আবু জেহেল বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? আবু জেহেল সামনে তাকায়, পিছনে কেউ দেখে আসে নাকি, ডানে কেউ দেখে আসে নাকি, বামে কেউ দেখে আসে নাকি, তাকায়া ওদের শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমানতদার বিশ্বস্ত ভালো মানুষ জীবনে আর কাউরে দেখি নাই। এটা আবু জেহেলের বক্তব্য, বলেন না কার বক্তব্য?